তো এই যে দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে মানে রান্নার ভিডিও, সারাদিন যে রান্না করছি সেই ভিডিও। দেখো সকাল সকাল একটু চাউমিন করে নিলাম। বর বললো যে খাবো, তো ডিম সেদ্ধ হয়ে গেছে তো দেখলেই, তাও বলছে চাউমিন খাবো, তাই চাউমিন করে দিলাম। তো সবাই আমরা খেলাম চাউমিন, ও খেয়েছে আমরাও খেয়েছি। তো চাউমিন খাওয়ার পরে এই যে দেখো রান্না করতে চলে এসেছি। এই নিম বেগুন হবে আজ, মাছ হবে। তো নিম বেগুনটা আজকে ভাবলাম আজকে তাড়াতাড়ি করে নিই আগে আগে। তো নিম পাতাটা ধুয়ে শুকনো কড়াইতে একটু নেড়ে নিলাম। তারপরে এই যে অল্প একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবো, নাহলে বেগুন আর নিম পাতা একসঙ্গে দিলে না তেঁতোটা বেশি হয়ে যায়। এইভাবে একটু ভেজে নিয়ে তা মানে বেগুনটা পরে ভেজে নিম পাতাটা আগে ভেজে একসঙ্গে মেশালে তেঁতোটা একটু কম লাগে। তো আমরা এইভাবেই করি। তো দেখো নিম পাতাটা ভেজে নিলাম, দিয়ে তুলে রাখলাম। তারপরে ওই কড়াইতে আরেকটু তেল দিলাম, দিয়ে এই যে দেখো বেগুন কেটে রেখেছিলাম। তারপরে এই যে দেখো বেগুনটাও দিয়ে দিলাম আর কি, মানে ভাজার জন্য। এই যে দেখো বেগুনটা দিলাম। তো আস্তে আস্তে হালকা একটু নুন দেবো, দিয়ে একটু মানে নেড়ে একটু ঢেকে দেবো আর কি। তাহলে একটু নরম নরম হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। লবণটা বেশি পরিমাণটা একটু পরেই মানে শেষে নামানোর দিকে দেবো, নাহলে একদম বেগুন থেকে জল বেরিয়ে এক কড়া হয়ে যাবে আর কি। তো এই যে দেখো একটুখানি নুন দিয়ে দিলাম, তারপরে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে বাকি রান্নার জোগাড় করবো ওইদিকে, মানে মাছ করবো আজকে, আলু দিয়ে মাছের ঝোল নর্মাল রান্না হবে। তো মাছও বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তারপরে এই মশলা টশলা আর কি গোছাচ্ছিলাম, সেটাও দেখাবো তোমাদের। তারপরে যে নিম পাতাগুলো যে তুলে রেখেছিলাম না, সেগুলোকে হচ্ছে যে ভেঙে নিচ্ছি, মানে একটা চামচের পেছন দিয়ে এভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। এটা গরম থাকতে থাকতে করতে হবে যাতে নরম না হয়ে যায়, খড়মড়ে ভাবটা থাকবে। তো তার মধ্যে বেগুনটা মিশিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে যে দেখো মাছের জন্য মশলা রেডি করছিলাম, নর্মাল মশলা দিয়েই করবো, নিরামিষ, মানে পেঁয়াজ রসুন ছাড়া। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, টমেটো আর লঙ্কা, কাঁচা লঙ্কাটা ওটা মানে কাঁচা যে লাল লাল লঙ্কা হয়, তো ওগুলোকেই মানে রোদে শুকিয়ে নিয়েছি, শুকনো লঙ্কাটা দিই না। তো এইভাবেই আর কি মাছটা করি। তো এই টমেটো পুরোটা দেবো না, একটুখানি দেবো, বেশি দিলে আবার টক হয়ে যাবে। তো হাফের থেকেও একটু কম দিলাম আর কি। তো এই যে দেখো জল দিয়ে এখন একটু মশলাটা ভিজিয়ে রাখি, তাহলে রান্নার সময় তাড়াতাড়ি মশলাটা করা হয়ে যাবে। মিক্সিতেই করছি, এই যে কয়েকটা লঙ্কা দিলাম, বেশি যেন ঝাল না হয়, 5-6টা। তারপরে এই যে গরম জল খেতে ভুলে গেছিলাম বলে একটু গরম জল করে নিলাম আজকে আমি, গরম জলটা খাওয়ার জন্য। তারপরে এই যে দেখো বেগুনের দিকে চলে এসেছি। এই যে দেখো বেগুনটা বেশ একটু নরম নরম হয়ে গেছে, তারপর ঢাকাটা খুলে দিলাম। তারপরে এবার একটু হলুদ দিলাম আর কি, দিয়ে হলুদটা দিয়ে নেড়ে চেড়ে রান্না করব। পরে লবণ দেবো আবার বেশি করে। তারপরে এই যে দেখো মাছের জন্য আলুটাও কেটে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, বললাম যে বের করেছি, তো ঠান্ডাটা কেটে গেল। তো বেগুনটা হয়ে গেলেই তারপরে মাছটা করব। এই দেখো বেগুনটা আবার একটু নেড়ে দিচ্ছি, তলার দিকটা একটু লেগে লেগে যাচ্ছিলো। তারপরে এই যে হয়ে গেছে, বেগুন ভাজা মিশিয়েও নিলাম। তো এই যে মাছের ঝোল হবে, মাছ ভেজেও নিয়েছি, এই যে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি মানে আর কি। তারপরে মশলাটা করে মশলাটাও দিয়ে দেবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা তুলবো না, এর মধ্যেই মশলাটা দিয়ে দেবো। আবার আলাদা করে আবার তো দিতেই হবে, তো সেই জন্য তুললাম না। পেঁপেও দেবো সেদ্ধ ভাতে, গরম গরম পড়ে গেছে, গাছে হয়েছিল পেঁপেটা, সেই জন্য কেটে নিয়েছি। তো তারপরে এই যে দেখো মাছের আলুর মধ্যে মশলাটা দিয়ে দিলাম করে। তারপরে এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তেলটা মনে হচ্ছে একটু বেশি বেশি হয়েছে, তো অসুবিধা নেই, খাওয়া যাবে। তারপরে এই যে দেখো ঝোলের জন্য জল দিয়ে দিলাম, বেশ একটু পরিমাণ জল দিলাম। তো এই মানে মাছের ঝোল তো দুবেলা খাবো সেই জন্য। তো মাছগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে মাছগুলো একটু সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। আলু গলেই গেছিলো, বেশি সময় লাগবে না। তো এই যে দেখো ঢাকা দিয়ে দিলাম। তারপরে মাছটা ঢাকা দিয়ে হতে দিয়ে তারপরে এই যে চালটা ধুয়ে নিয়েছি, পেঁপে দিয়ে দিয়েছি, ভাত করে নেবো। এদিকে আবার এই যে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, দেখতে কেমন লাগছে জানিও তোমরা। খুবই টেস্ট হয়েছিল মাছটা। তারপরে চিকুর মাংস করা ছিল, তারপরে সবজিটাও কালকে